শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী শিবপ্রসাদ পাল মহাশয়, উনি আজকে একটু বলবেন। আমার অনেক প্রশ্ন ছিল যে তবলা বিভিন্ন স্কেলে বাঁধতে হয়, হ্যাঁ, কিন্তু শ্রীখোল কেন একটা মানে সমস্ত গানে বিভিন্ন স্কেল ম্যাচ করে, কি করে এটা হয়? এটা স্যার আপনি বলুন। যদি আমরা এটা লজিক মনে করি তাহলে আমরা বলবো শিখলটা খুব উঁচু স্কেলে বাঁধা হয়। উঁচু স্কেল মানে আমাদের তার সপ্তকেরও উপরে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যেটা বাঁধা হয় বলে হ্যাঁ, নিচে যতগুলি স্কেল আছে সব সাথে মিলে যায়। এটা আছে যদি আমরা বৈজ্ঞানিক লজিক বলি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ লজিক্যালি এর একটা লজিক্যাল, হ্যাঁ, কিন্তু এর একটা আধ্যাত্মিক আছে, ইতিহাস আছে। ব্যাখ্যা, হ্যাঁ। সেই ব্যাখ্যাটা হচ্ছে শিখল হচ্ছে আমাদের ভগবানের অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর নিজ অঙ্গ শিখল। আচ্ছা, আর তিনি এই শিখলটা সৃষ্টি করেছেন। তার আগে শিখল ছিল না, তার আগে ছিল মৃদঙ্গম। মৃদঙ্গমের পরে মৃদঙ্গ, মৃদঙ্গের পরে মহাপ্রভু এটাকে শিখল করেছেন। আচ্ছা, শিখলের অঙ্গটা হচ্ছে মাটি দিয়ে, কেন মৃৎ যোগ অঙ্গ, মাটির অঙ্গ, সেটা আছে মৃদঙ্গ। এর যে টানা আছে বা দল, এটা 32টা দিয়ে টানা, দলটা আছে 32টা। কেন? 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু বিশ্লেষণ করলেন যে 16 নাম 32 অক্ষর, সেই নামের সাথে শিখল বাজবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের সাথে উচ্চস্বরে শিখল বাজানো হয়। মহাপ্রভু চিন্তা করলেন যে আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করব যে সব স্কেলে বাজানো যাবে এবং উচ্চস্বর আমি গাইব নাম, তখন যেন খুব উঁচুতে বাজে, মানে অনেক মানুষের সাথে একসাথে বসে কীর্তন করবে। আর অনেকক্ষণ যেহেতু হয় তখন স্কেল উঁচু নিচু হওয়ার কোনো চান্স নেই। তবলায় কি অনেক সময় নেমে যায়, আর এসিতে থাকলে চড়ে যায়, সেটার কোনো ব্যাপার নেই। শ্রীখোলে এই ডাইনিটা সবসময় একই রকম একই থাকবে। তার বিশেষ কথাটা হচ্ছে 16টা 32 অক্ষর। এর ডাইনে আছেন আমাদের স্বয়ং চৈতন্য প্রভু বা গোবিন্দ কৃষ্ণ, আর বাম পাশে আছে রাধারানী। তাই এই দুই তনু এক হয়ে গৌর হরি। ডান দিকে আছেন কৃষ্ণ, বাম দিকে রাধারানী। এই দুই তনু এক হয়ে গৌর হরি। গৌর হরির মধ্যে দুটো শক্তি আছে, একটা রাধারানী আছেন আর একটা গোবিন্দ আছেন। দুই তনু মানে দুই দেহ এক হয়ে গৌর হরি। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে এর চারটি তালা আছে। দুটো, একটা উপরে একটা তালা, নিচে একটা পটতালা, আর একটা তালা, মোট 4খানা তালা আছে। এই 4খানা তালার একটা ব্যাখ্যা আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টা দিয়ে তালা তৈরি করা, 4খানা তালা। তার থেকে মহাপ্রভু কী করলেন, 2টো তালা কেটে দিলেন। মৃদঙ্গম থেকে না, তাহলে শিখলের থেকে, হ্যাঁ, 2টো তালা কেটে দিলেন। এই 2টো তালা কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে বললেন না আমার টাকার দরকার নেই, অর্থের দরকার নেই, আর কামেরও দরকার নেই, আমি দুটো রাখবো, 2টো তালা রাখবো। এটা কি? ধর্ম আর মোক্ষ। আচ্ছা, আচ্ছা, যার জন্যে হরিনাম করলে কি হয়? মোক্ষ লাভ হয়। আচ্ছা, বেশ, তাই দেখুন কত কিছু জানলাম, দেখেছেন? আচ্ছা, এইবার আর প্রশ্ন মনে আসছে না। আর বাঁদিকের কিছু বিবরণ আছে না? বাঁদিকে রাধারানী চুপ করে বসে আছে, রাধারানী চুপ করে বসে আছে, ডান দিকে এই এত কিছু। হ্যাঁ, বামিনী সবসময় সহযোগিতা করছেন কে? গোবিন্দকে। গোবিন্দের পরিপূরক হচ্ছে রাধারানী। আর ডান দিকে এই কারণে শ্রীখোল বাদক সবসময় আর্টিস্টের ডান দিকে বসেন, বাম দিকে। হ্যাঁ, কীর্তনিয়াকে বলা হচ্ছে মাটির গায়ক। তার চরিত্র হবে, ক্যারেক্টার হবে মাটির মতো। আচ্ছা, তার মানে গান করতে হবে সবসময় শান্তভাবে, মাটির গায়ক। আর শ্রীখোল হচ্ছে
সোনার বাদক, হুম, স্বর্ণের সাথে তুলনা করা হয়েছে, ও, মানে মহামূল্যবান। তাতে সেই মহামূল্যবান বস্তুকে সবসময় ডাইনে রাখা হয়। এই জন্যে মহাপ্রভু যখন কীর্তন করতেন তখনও ডান দিকে শিকড় রাখতেন। ও, এর ডাইনের যিনি বাজান তার নামটাকে ডাইনের বাদক বা মেন মানে ইংলিশ হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ সে হোক, প্রধান প্রথম বাদক। প্রথমবার। আর একটা সহযোগী বাদক থাকেন, তিনি বাইরে বসেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তাহলে ডান দিকে মেন বাদক থাকবে, শ্রীকল বাদক, আর বাঁ দিকে একজন সহযোগী বাদক। হ্যাঁ, আর মাঝখানে শিল্পী থাকবে। হ্যাঁ, সাধারণত যখন সিঙ্গেল বা একাকীভাবে গানা হচ্ছে, বসে বসে গানা হচ্ছে, তখন ডান দিকে শুধু একজন শিকল বাদক থাকে। আচ্ছা, আর যখন দলগত হয়, যখন দলগত হয় তখন দুজন থাকে। দাঁড়িয়ে যখন হয় তখন একজন ডাইনে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাহ, এই তো জানা হলো অনেক কিছু। ধন্যবাদ আপনাকে।